হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন আপ 2.0 তে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজি, আর আমরা রিয়াক্ট করতে বলেছি বিহাইন্ড দ্য ট্র্যাপ এই নাটকটা। আর এটা হচ্ছে আমাদের 5 নম্বর ক্লিপ যেটা আমরা রিয়াক্ট করব। একদম মানে আমরা লাস্ট অবধি দেখেছিলাম হচ্ছে ওই যে মন্ত্রীটার পিছনে ঘুরছিল, মানে তাকে তার পেছনে একটা টোপ ফেলে যাতে সে টোপটা গিলে দেয় একদম। তো দেখা যাক সে টোপ গেলে কিনা, আর মানে যেটা মানে মুশারিফ করিম ভাইয়া হচ্ছে যে প্ল্যানটা করেছে সেই প্ল্যানটা আদৌ সফল হয় কিনা একদম। তো চলো, এই নাটকটাও খুব ভালো, মজাদার, একটু অন্য রকমের, বেশ ট্যাকটিক্স কাটা হবে লাস্টে এটা বুঝতে পারছি না নাটকটা, মানে এটা মজা হতে চলেছে এইটুকুনি মনে হচ্ছে, কিন্তু কি হবে সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, চলো বেশি দেরি না করে দেখে নিই। চলো আমি টুটু টুটু করতে যা এই যে লোক খুঁজতে পাঠালো। ভাইয়া সমস্যা বড় না, খুব সামান্য একটা সমস্যা হয়েছে। ওই একটা তারে শর্ট পড়ছে, তো অসুবিধা নাই, আমি ওই আমার সঙ্গে যে ওরে পাঠাই দিছি মেকানিক্সের কাছে, তারটা নিয়ে আসবে, প্রয়োজন বোধে মেকানিক্সও নিয়ে আসবে। সিম্পল, 5-10 মিনিট ওয়েট করতে হইবে। ভাই এগুলো ফোন করিয়ে তো হবে না, এত সকালবেলা কেউ ঘুমের থেকে উঠবে বলেন? হ্যাঁ, এটা শারীরিকভাবে যাইতে হবে, উপস্থিত হইলে তখন সে ভয় পাইবে, সে চলে আসবে। ভাই আপনার কাছে কি আমার শেখা লাগবে যে ফোন করিয়ে না কিভাবে কি করতে হইবে না করতে হইবে? সকালবেলা একটা মেজাজ গরম করে দিতে আছেন। এই তুই তোর মতো চেষ্টা কর, ভাই আপনার মতো চেষ্টা করো, যা। দুজন যে চেষ্টা করবে যে আগে করতে পারে। শিওর? এখন কোনো কথাবার্তা করার দরকার নাই, চুপ করিয়ে চলে যাবা। ও তোমার একটা হাত দিয়ে দিতে আছে, কারোর লগে কোনো কথা বলবা না। যাও, টাকা দিয়ে দে। টাকা আমরা দেবো? তুমি বাইরেও দিই, বাইরেও যাও, অনুযায়ী খারাপ। এটা ইনভেস্টমেন্ট। যদি 3 টাকা ইনভেস্ট করিয়া 33 টাকার সুবিধা পাও, সমস্যা আছে কোনো? যা যাও, ইনভেস্টমেন্টটা করো না। যা। প্রবলেম যা ছিল সলভ হয়ে গেছে, ড্রাইভারকে বলেন স্টপ। সরি, তা কত দেওয়া লাগবে? এই যা যা আমি দিতে আসি এদিকে। সরি ভাইয়া কি বলতে আছেন? আমরা তো পেশাদার মেকানিক, কাজ করছেন টাকা দেবেন না? আরে না, এটা জানতাম, করছি এই আর কি, এই জন্য টাকা নেব, একটা কথা বললেন। ওকে মহান লোক, আপনি ধন্যবাদ, দেখা হইবে আবার, সি ইউ অ্যাগেইন। ঠিক আছে, তাহলে কথা হবে ভাই। আসেন। থ্যাংক ইউ। হ্যাঁ ভাইয়া, তাহলে আমরা তো আপনাদের ওই দিকেই যাব, আপনার এলাকায়। আমাদের অটোটা কই, সেটা কি বিদায় করে দিচ্ছ নাকি? লাগবে না, যাই ওঠেন ওঠেন ওঠেন। এখন আপনাদের আবার কষ্ট দেব। আচ্ছা গাড়িতে করে চলে যাচ্ছে। মিন্টু সাহেব, এবার ছোট বিষয়গুলো যে ঘটনাটা ঘটলো, এটা তো ঘটনা না, অঘটনই বলতে হবে। ফরহাদ সাহেবের মতো লোক, তার তো টাকা পয়সার অভাব নাই, সেই লোকটা ইলেকশনে হারিয়ে গেল। হ্যাঁ, চিন্তা করছেন আপনি? তা আপনার দৃষ্টিতে এর ব্যাখ্যাটা কি, আপনি একটু বলবেন? আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন। The first point is এই যে টাকা পয়সাগুলা, এই টাকা পয়সাগুলা সে যাদের দিছে, সে টাকা পয়সার প্রপার কি ইউজ হয় নাই, টাকা পয়সা সানুবানু হয়ে গেছে, যে কারণে সে পাস করতে পারে নাই। And the second point is আশেপাশের যে লোকজন ছিল, তারা ছিল অত্যন্ত সর্বনাশ। আপনি তো, আমি যেটা ভাবছি সেটাই আপনি বলতে আছেন, আপনার সঙ্গে তো আমার ভীষণ মিল হয়ে গেল। আশেপাশের লোকজন, আশেপাশের লোকজনকে সে অনেক ক্লোজ মনে করছিল, তাদের হাতে টাকা তুলিয়ে দিয়েছে, সেই টাকা নিয়ে তারা যা খুশি তা করছে, তারা টাকা নিয়ে 3 চাষ খেলছে। সরি ভাই, ভাই জার্নি করে টায়ার্ড, আমারও মাথা ধরছে। একটু থামেন তো ভাই, একটু থামেন প্লিজ, ইফ ইউ ডোন্ট মাইন্ড, থামেন।
মিন্টু সাহেব, ওই যে একটা শিয়াল দেখছেন? শিয়াল কিন্তু খুব ধূর্ত প্রাণী। ইয়েস। কাকে এবার কয়টা এলাকা সার্ভে করলেন? ভাইয়া সার্ভের কথা যখন বলছেন, ওই লাস্ট আপনার মনে করেন কাজ করলাম তো বড় বিষয় খুলে, এছাড়া মনে করেন কাজ করলাম আপনার ওই শঙ্কর পাশা, কটকস্থল, বার্থি, তারপরে আপনার বামরাইল, তারপরে চন্দ্রহার, তারপরে জয়শ্রী, লাসরাগঞ্জ। মন্ডল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। মন্ডল ভাইয়ের আগমন, মন্ডল ভাইয়ের মার্কা কি? হাতি ছাড়া আবার কি? তোমার আমার নেতাকে মন্ডল ভাই, মন্ডল ভাই, মন্ডল ভাই, মন্ডল ভাই, মন্ডল ভাই, মন্ডল ভাই, জোরে বলো মন্ডল ভাই, মন্ডল ভাই, মন্ডল ভাই, তোমার আমার নেতাকে মন্ডল ভাই, মন্ডল ভাই, মন্ডল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। মন্ডল ভাইয়ের আগমন, মন্ডল ভাইয়ের মার্কা কি? হাতি ছাড়া আবার কি? হাতি ছাড়া আবার কি? মন্ডল ভাইয়ের মার্কা কি? শুভেচ্ছা কুয়াকাটা পৌর এলাকার ভাই ও বোনেরা, কুয়াকাটা আপনারা আমাকে দ্বিতীয়বারের মতো পৌর নির্বাচন করার সুযোগ দেওয়ার জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। মন্ডল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। মন্ডল ভাইয়ের আগমন, মন্ডল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। মন্ডল ভাইয়ের আগমন। মাথাটা খারাপ হয়ে গেছে। তোর আফখান যদি একটু দিতে কইছি দে, তো হাত ধরিয়া তোকে রিকোয়েস্ট করতে ঘরের মধ্যে ঢুকিয়া কোনো ধরনের আউগারি কথাবার্তা বলবি। আমি কবে আউগারি কথা বলছি? ফালতু কথা বলছি কেন? তুই ঘরের পরে স্লোগান দাও নাই, স্লোগান দাও নাই, তুই কিছু কই না? হ্যাঁ, দলের লোক আমরা জনসাধারণ না, আমরা জনসাধারণের তো একটুখানি উপরে। আমরা জনসাধারণ থেকে প্রমোশন লইয়া আমরা এখন জন অসাধারণ। কি অসাধারণ, অসাধারণ, এটা মাথার মধ্যে রাখা লাগবে। অসাধারণ। জন অসাধারণ থেকে প্রমোশন লইয়া আমরা ফ্যামিলি ম্যান হইয়া যাবো এবং ঘরের মধ্যে ঢুকে পড়বো। এখন আমাদের ফার্স্ট স্টেপ হইল ঘরের মধ্যে ঢুকে যাওয়া, বুঝছো? বাপ সারিস না, বাপ লইল কথা কিন্তু আসলো। বাপ বাড়াই যাবো ঘুমাইয়া নির্চল কর। আপনাকে ঠিক আমি চিনতে পারছি না। না ঠিক আছে, চিনবেন কিভাবে? চেনার তো আসলে কথা না, কারণ চিন পরিচয় তো আমাদের হয় নাই। অবশ্য নেতার সঙ্গে আসছি সেটা নিশ্চয়ই খেয়াল করছেন। যাই হোক, এখন আমরা কিন্তু আপনাকে বুঝিয়ে ফেলাইছি, আপনাকে আমরা কিন্তু চিনিয়ে ফেলাইছি। আপনি যে নেক্সট লিডার সেটা আপনার ভোকাল শুনেই আমরা বুঝছি, আপনার কর্মকাণ্ড দেখেই আমি বুঝি। অবশ্য বোঝাটাই আমাদের পেশা, বুঝছেন, এই কাজই করি। যাই হোক, সেগুলো তো বড় কথা না। এদিকে নেতা তো আবার ওয়েট করতে আছে আমার জন্য। নেতা মনে হয় আমাদের জন্য অস্থির হয়ে গেছে। আমার একটু মুখে পানির ঝাপটা দিতে হবে, দীর্ঘ পথ লঞ্চে আসছি তো, টায়ার্ড। না, পানির ঝাপটা দিবেন, ঠিক আছে। না না, ঠিক নাই, ঠিক নাই। এদিকে এদিকে। এই দুইটা লঞ্চে আমার লাগে বেরার চেষ্টা করছে, পারে নাই। নেতার লাগে বেরার চেষ্টা করছে, পারে নাই। তারপরে একটা কোইন্সিডেন্টের মাধ্যমে হামদাই গেছে, নেতা একটু কাইতেই গেছে। এইটাই ফেন্দাটা ঠেই জানি বেশি উৎপাদ করবে। যে পিলেই পারি দুইটারে কন্ট্রোলের মধ্যে আনতে হবে, বুঝছো? আমার বাপকে একটু বাড়াই দেব, বাপ কমাইয়া নিউট্রালে লইয়াই। এরা যে ভাবটা লইছে মনে তো হয় নেতার বন্ধু বান্ধব। বেটা ভাব কি আমাকে লগে চলে, কোডের নিচে স্যান্ডেল করছে, কিছু বোঝো না, আর জেরা করে ঢুকাইতে হবে। হ্যাঁ, আর কথাবার্তা বলতে হবে হাই থটের। যেমন মনে কর আমরা বাংলাদেশের তেল আবিষ্কার নিয়ে কথাবার্তা বলতে পারি। তেল এই যে মনে করেন আমরা রাখি দৌলতপুরে পাওয়া গেছে অবশ্যই, এবং তেল আবিষ্কার হইবে এটা নিয়ে কোনো মানে সন্দেহই নাই। শোনেন, আপনাকে পরিচয়টা ভালো করে জানতে হইবে।
পরিচয় না জানলে সখ্যতা কিভাবে হবে, পরিচয় না জানলে আত্মীয়তা কিভাবে হবে, পরিচয় না জানলে একসঙ্গে ওঠা বসা করবো কিভাবে, চা খাবো কিভাবে? সখ্যতা কি খুব জরুরি? এটা কি কথা বললেন ভাই? মানের সঙ্গে মানে মেলামেশা করবে, সখ্যতা হবে না? মানের সঙ্গে মানে কি মেলামেশা করবে শত্রুতা করার জন্য? এটা একটা কথা বললেন? আমাকে এখানে মিডিয়া কথায় সিরে বেজে না। আমাকে অঞ্চলে প্রচুর পানি, আমরা পানির দিয়ে সিরে ভিজাই। আপনার জন্য কি কইতে চাইছিলেন? লঞ্চে মেজাজ খারাপ আসলে হুনি নাই, কি জন্য পরিচয় মরিচয়, কি জন্য ভালো করে পরিচয়টা দেন। ভাই কিন্তু উল্টাপাল্টা কথা শুনতে পারে না, রাগই গেলেই মাথার উপরে মারে, শরীরের অন্য কোনো অঙ্গ তার পছন্দ না। না না না, বুঝছি তাল্লুর উপরে মারে, এরকম লোকের সংখ্যা কম না যে ডাইরেক্ট তাল্লুয়ে মারে। ঠিক আছে, কিন্তু ভাই এই পিলে কথা বললে কি হবে বলে? কিন্তু মানে এত দূর অব্দি তো ঠিক ছিল, যেরকম জাল ফেলেছিল সেরকম জালে কিন্তু পড়েও গেছিল মাছ। কিন্তু এইবার টপকাবে কি করে সেটাই হচ্ছে বড় ব্যাপার। সেটাই, কারণ এখানে যে দুটো বড় বড় মাছ হচ্ছে ওই যে ওই লোকটা যেটা ইয়ের থেকে ছিল, ট্রলার থেকে ছিল, ঠিক আছে, তো উনি তো বুঝে গেছে এটা আবভাব। আর আরেকটা জিনিস বললো, যেটা স্যান্ডেল পরেছে কোট বুটের মানে কোট আর শার্ট প্যান্টের নিচে, তো সেখান থেকে একটা আইডিয়া ধরে নিয়েছে যে কোনো একটা ভেজাল আছে একদম। তো কিন্তু এই ভেজাল দুটোকে পার করে ওরা কি নেতার কাছে যেতে পারবে? মানে ব্রেন ওয়াশটা কিভাবে করবে এটাই দেখার বিষয়, সেটা দেখবো পরের পার্টে। তো কন্টিনিউ দেখতে থাকো, আমাদের চ্যানেলের দিকে চোখ রেখো, আর তার সঙ্গে সাবস্ক্রাইব করো যারা এখনো সাবস্ক্রাইব করোনি। একদম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর নিজের পছন্দের ভিডিও সাজেস্ট করতে পারো। আর এই নাটকগুলো শেষ করলে তারপর আমরা সেই পছন্দের ভিডিওগুলো নিয়ে আসবো একদম। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।